এই কার্টুনটি পূর্ণবয়স্কদের জন্য। সামনে তো কাউকে দেখতে পাচ্ছি না। দেখি, খুব খিদাও লেগেছে, একটু সামনে যাই। হাঁপাই গেছি, অনেক দূর পথ হেঁটে আসলাম, খুব ক্ষুধাও লেগেছে। সামনে দেখতে হবে কোনো কিছু পাওয়া যায় কি না। কিসে জানি গন্ধ পাচ্ছি, আশেপাশে কোথাও মুরগি আছে নাকি? নিশ্চিত কোথাও আমার জন্য কোথাও খাবার রেডি করা আছে। ওই তো সামনে দেখা যাচ্ছে একটা মুরগি। আমার খুব খিদে পেয়েছে, আজকে ওকে খাবো। যাই, চুপটি করে মুরগিটাকে ধরি, খুব খিদে পেয়েছে, এখনই দৌড় মারি। ধরছি বেটারে, ওরে আজকে আমি রোস্ট করে খাবো, দাঁড়া। ওকে বলে আজকে আমি খেয়ে ফেলতাম, তুই আজকে বেঁচে গেলি, যা। মামা মামা, আজকে আমি প্রাণ ধরে বেশি এসেছি। আমাকে বাঘ আজকে খেতে ধরছিল, আমি কোনো মতো জীবন ধরে চলে এসেছি। তুমি কিছু একটা করো। কি এত বড় সাহস, আমার ভাগনাকে খেতে চায়? থামো, আমি এর একটা বিচার করতেছি। বাঘের কি আর দোষ? তুমি তো সব শুরু করছো। কি ভাগ্নে, কি সব বলো তুমি এগুলো? আমি আবার কি করলাম? কেন? তুমি কালকে একটা মুরগিকে মেরে ফেলোনি? কি ছিল ওই মুরগির দোষ? তুমিই তো সব শুরু করছো আগে। কালকে আমার অনেক খিদে পেয়েছিল, আমি মুরগিকে দেখে লোভ সামলাতে পারিনি, তাই মুরগিটাকে খেয়ে ফেলছি। আসলে আমার এটা খুব ভুল হয়ে গেছে। আমি বাঘের সাথে দেখা করে কথা বলবো, আমি ওনার কাছে মাপ চাবো। কালকেই আমি যাব ওনার কাছে। মামা, তুমি ঠিক বলেছো। এভাবে চলতে থাকলে তো আমরা কেউ বাঁচতে পারবো না, আর এইভাবে বনের শৃঙ্খলা বজায় থাকবে না। তুমি কালকে দেখা করো। ভুল করছো। তুমি যদি ক্ষমা চাও, সবাই তোমাকে মাফ করে দেবে, আর ক্ষমা চাওয়া মহতের লক্ষণ। তুমি কালকে গিয়ে সবার কাছে ক্ষমা চাওয়া, ঠিক আছে? রে শিয়াল, তুই এত চিৎকার মারতেছিস কেন? রাজা মশাই, আমার অনেক ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আমি এমনটা আর করবো না। আসলে আমরা একটা পরিবার, আমরা সবাই এখানে বসবাস করি। আমরা যদি একে অপরকে আক্রমণ করি তাহলে এই জঙ্গলে বসবাস করবে কে? তাই আমাদের উচিত সবাই শান্তিমতো এখানে বসবাস করা, সবাইকে সবার ভাই ভাই মনে করা, তাই কি না? এই শিয়াল গত কয়েকদিন আগে এই ছোট মুরগির বাচ্চার মাকে খেয়ে ফেলেছে, এতে আমি খুব কষ্ট পেয়েছি।
সে আমার কাছে ক্ষমা চেয়েছে। আমাদের উচিত তাকে ক্ষমা করে দেওয়া। ক্ষমা করা মহতের লক্ষণ। এই ভুল আরও কখনো করবে না। আর যদি করে তাহলে ওকে কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে হবে। আসো আমরা সবাই মিলেমিশে এই জঙ্গলে বসবাস করি।